একটানা কড়াইশুঁটি আর মানুষ কত খেতে পারে। কড়াইশুঁটি দিয়ে ফুলকপি, কড়াইশুঁটি দিয়ে আলু, কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপি, এক কড়াইশুঁটি। আর এই কড়াইশুঁটির মধ্যে কোনো যে নিত্য নতুন একটু নতুনত্ব না থাকে তাহলে সেই কড়াইশুঁটি কি আর বেশি দিন ভালো লাগে? আজকে আপনাদের সাথে একটা ভীষণ সুন্দর রেসিপি শেয়ার করব, আশা করি অনেক ভালো লাগবে। একদম ইউনিক একটা রেসিপি, উইন্টার স্পেশাল রেসিপি বলতে পারেন। সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে করব কাতলা মাছ দিয়ে কড়াইশুঁটি বা কড়াইশুঁটি দিয়ে কাতলা মাছ, যেটাই আপনারা বলবেন। তার জন্য আমি এখানে কিছুটা কাঁচা লঙ্কা আর রসুন আর আদা এগুলোকে আগে ভালো করে ছাড়িয়ে একটু জলের মধ্যে দিয়ে দেবো। আদা এখানে দিয়েছি, মানে যতটা মাছ সেই হিসাবে আপনারা দেবেন। আমি এখানে হাফ ইঞ্চির থেকে একটু বেশি আদা দিয়েছি। ভালো করে টুকরো করে কেটে নিয়েছি। এগুলো কেটে সমস্ত কিছু জলে দেওয়ার পর আমি বেশ কিছুটা পরিমাণ মটরশুঁটি আমি এখানে নিয়ে নিয়েছি। মটরশুঁটিগুলোকে ভালো করে আগে জল দিয়ে ধুয়ে নিয়েছি, একদম ছাড়ানো ফ্রেশ মটরশুঁটি নিয়েছে। মটরশুঁটিগুলো আমি প্রথমে মিক্সি জারের মধ্যে দিয়ে দিয়েছি, তার মধ্যে কাঁচা লঙ্কা, রসুন, আদা দিয়ে আর অল্প একটুখানি জল দিয়ে এটাকে একদম মিহি একদম পেস্ট করে নেবো। এই পেস্টের মধ্যে যেন কোনো রকম কড়াইশুঁটি আস্ত না থাকে, একদম মিহি করে পেস্ট করবেন। পেস্ট করা হয়ে গেলে কিছুটা কাজ এগিয়ে গেল। আর পেস্ট করার পর এরপরে একটা পাত্রের মধ্যে এই কড়াইশুঁটির এই মানে পেস্টটা নিয়েছি। নেওয়ার পর এই একই মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিয়েছি ওই যে আপনাদের সাথে বলছিলাম যে পামকিন সিড দিয়ে আমি একটুখানি এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছি, কিন্তু আমি কিন্তু সত্যি সাকসেসফুল। এত সুন্দর ক্রিমি টেক্সচার হয়। আপনারা পামকিন সিড দিয়ে করবেন। দেখুন, কাজু বাদামের অনেক দাম, সবসময় কাজু বাদাম দেওয়া সম্ভব হয় না। পামকিন সিড দেবেন, একদম বাদামের মতো খেতে লাগে। আর তার সাথে কিছুটা চারমগজ দিয়েছি আর কিছুটা দিয়েছি টক দই দিয়ে অল্প একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এটার জন্য এত সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসে রান্নার মধ্যে যে কি বলবো। একবার ব্যবহার করে দেখুন আমার কথা শুনে। একদম নতুনত্ব একটা রেসিপি, আশা করি আপনাদের অন্যান্য রেসিপিগুলোর মতো ভালো লাগবে। নমস্কার, আমি অন্তরা। আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের জন্য থাকলে অনেক ভালোবাসা। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি। এদিকে মাছে অল্প করে লবণ মাখিয়ে নিয়েছে। কোনো রকম হলুদ ব্যবহার করব না এই রান্নাটায়। তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলোকে একদম লাল করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে মাছটা একটু কম বা বেশি ভাজতে পারেন। আমি একটু মাছ কড়া ভাজা পছন্দ করি, আমি আমার মতো করে ভেজেছি। মাছগুলোকে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচি করে দিয়েছি। যতটা মাছ সেই হিসাবে আপনারা পেঁয়াজটা দেবেন। পেঁয়াজটা পেস্ট করেও দিতে পারেন, তবে আমি এখানে পেঁয়াজটাকে গ্রেট করে দিয়েছি, মানে কুচি করে দিয়েছি। আর পেঁয়াজটা যখন একটু ভাজা হয়েছে তখন আমি এর মধ্যে একটা দারুণ জিনিস দিয়েছি, একটা জায়ফল একটুখানি গ্রেটারে ঘষে দিয়েছি। এই যে জায়ফলের একটা অসম্ভব সুন্দর ফ্লেভার না, আপনারা জায়ফল এরকম গ্রেট করে দিয়ে রান্না করবেন, এত ভালো লাগবে যে কি বলবো। একটুখানি পেঁয়াজটা ভাজার পর এর মধ্যে যে পেস্টটা, সেই কড়াইশুঁটির পেস্টটা করে রেখেছিলাম রসুন আদা লঙ্কা দিয়ে, সেটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর এইবারে কিন্তু ভালো করে ভাজতে হবে যেন কড়াইশুঁটির কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। সেক্ষেত্রে আপনারা এমন করতে পারেন, কড়াইশুঁটিটাকে একটু ভাপিয়ে নিয়েও পেস্ট করতে পারেন। অল্প একটু স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি লবণ দিয়ে ভালো করে কড়াইশুঁটিটাকে পেস্ট করে নিয়েছে। কড়াইশুঁটিটা দেখুন অনেকটা শুকিয়ে এসেছে, জলটাও শুকিয়ে গেছে, মানে কড়াইশুঁটিটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে গ্যাসের ফ্লেমটা আস্তে করে যে দইয়ের মিশ্রণটা করেছিলাম, দই দিয়ে আর পামকিন সিড দিয়ে চারমগজ দিয়ে সেটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে দিয়েছি। কি সুন্দর কালারটা এসে দেখুন। আর তারপরে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিয়েছি। দিয়ে আর কিছুই না, ভালো করে ফুটিয়ে নিতে হবে। এইরকম একটা রেসিপি থাকলে গরম ভাত বলুন, পোলাও, জিরা রাইস, ফ্রাইড রাইস, যে কোনো কিছুর সাথে ভীষণ ভালো লাগবে। ছুটি ছাটা দিনে গেস্ট আসলে, অতিথি আপ্যায়নের জন্য একদম আইডিয়াল একটা ডিশ। তারপরে যখন বেশ ভালো মতো গ্রেভিটা ফুটে এসে তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে এর মধ্যে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগবে, একটু কাঁচা লঙ্কাটা শেষের দিকে দেবেন। ফ্লেভারটা তাহলে কাঁচা লঙ্কার এর মধ্যে থেকে যাবে। ব্যাস, রান্না হয়ে গেছে। সবশেষে একটু কাসুরি মেথিটা একটু রোস্ট করে রাখা, রোস্টেড কাসুরি মেথি দিয়েছি। আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। রান্না নামানোর আগে একটু ঘি বা বাটার দিতে পারেন, তবে আমি দিইনি। কি সুন্দর তেল ছেড়ে গেছে দেখুন না, কি অদ্ভুত সুন্দর কালার হয়েছে, একটা গ্রিনিশ এফেক্ট। এরপরে আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আর গরম ভাতের সাথে করেছিলাম। কেমন হয়েছে আজকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আপনারা ট্রাই করে কমেন্ট বক্সে ছবি দিতে ভুলবেন না। নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই আপনারা পেজের সাথে যুক্ত থাকবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। আপনাদের চেষ্টায় এই পরিবারটা আবারও দেখা হবে।